ছাত্রদল করলে কি তার ৭ খুন মাফ হয়ে যাবে? আমি ধর্ষণের শিকার হই ৫ই আগস্টের আগে। তো মানে ছেলেটা হইছে আমাদের বাড়ির পাশে, আমাদের পটুয়াখালীতে বাসা। তো ও ঢাকায় সরদিতে পড়াশোনা করতো, তখন আমার সাথে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। তারপরে মানে সে আমাকে বন্ধুত্বের প্রতিশ্রুতি, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে ধর্ষণ, আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। তো এরপরে এগুলো নিয়ে গ্রামে অনেক বিচার সালিসি হয়েছে। হওয়ার পরে এটা ও করছে কি, পালায়া ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে আসে যাত্রাবাড়িতে থাকে। তো সবাই বলে যে আসলে এটা তো ঠিক না, অনেকদিন হয়ে গেছে, কোনো বিচার পাই না। তো আমাকে মুরব্বী যারা পরামর্শ দিছে মামলা করতে, তো আমি ৯-১ ধর্ষণ মামলা করছি পটুয়াখালী নারী শিশু ট্রাইব্যুনালে। এখন আমার ছাত্রদলের কাছে প্রশ্ন, ও বিগত ১ সপ্তাহ আগে কমিটি পাইছে, ঢাকা দক্ষিণ মহানগরের জয়েন্ট সেক্রেটারি। ওর নাম হয়েছে আল মামুন সাগর। এই কমিটিটা ও কিভাবে পাইলো, এটা হচ্ছে আমার ছাত্রদলের কাছে প্রশ্ন। কেন ছাত্রদল করলে কি তার ৭ খুন মাফ হয়ে যাবে? একটা মানুষ ছাত্রদল করবে দেখে কি সে অন্যায় করবে? এটাই আমার ছাত্রদলের কাছে প্রশ্ন। তারপরে কিছুদিন আগে জাতীয় নির্বাচনের টাইমে সে আমাকে মার্ডার করার চেষ্টা করছে। এটা হসপিটালের সনদপত্র, ছাড়পত্র, মামলার এজাহারের কাগজ এবং আমার ছবি, এই প্রুফগুলো আমার কাছে সম্পূর্ণ প্রমাণ আছে। এলাকায় গেছে, যাওয়ার পরে আমাকে মারধর করছে এবং আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। হসপিটালের রিপোর্ট অনুযায়ী ৩২৪ ধারায় রিপোর্ট দিচ্ছে ডাক্তার। এই সম্পূর্ণ ছাড়পত্র, কাগজপত্র, এসব প্রুফ আমার কাছে আছে সবকিছু। এখন আমার ছাত্র দলের কাছে এটাই প্রশ্ন যে একজন খুনি, সন্ত্রাসী, ধর্ষণকারীকে কিভাবে ছাত্র দলের কমিটি দেয়? সঠিক বিচার পাই এবং ন্যায় বিচার পাই, এবং ওকে যাতে কমিটি থেকে বহিষ্কার করা হয়। হ্যাঁ, ধর্ষণ মামলা চলমান, মামলার রিপোর্ট দিছে, প্রশাসনকে টাকা নয় কি যেন করে তারপরে আমার রিপোর্ট দিছে ভুলভাল। তো ওইগুলোর সবকিছু প্রুফ আছে যে ভুল রিপোর্ট দিছে। তো যারা সাক্ষী আছে তারাও আছে, তারা বলতেছে যে আমরা এইসব ভুলভাল সাক্ষী দেই নাই, কিন্তু এসআই যে আছে উনি বলতেছে যে যারা ছিল আর কি, ওই বাসায় যখন আমি গেছি, যারা ছিল সালিশিতে, আমি তো ছেলেদের বাসায় যেয়ে উঠছি। তো যারা মুরব্বীরা ছিল ওনারাই ৮ বার, ৮-৯ বার মেবি। ও আমার সাথে এক রাত ছিল আর কি। না, এই ঘটনার পরে সে চলে গেছে আমাকে ওইখানে রেখে, আমার বাসার সামনে নামাই দিয়ে সে চলে গেছে। তারপরে আমি যখন বাসায় গেছি, তো আমার গার্ডিয়ানরা আমাকে প্রশ্ন করছে, আমাকে অনেক ভাবে চার্জ করছে। তখন আমি বলছি যে আমি ওর সাথে গেছিলাম। তো তখন ওর আব্বু আমাকে ফোন দিছে ৮ বার। যাই হোক, তারপরে এক রাতে ৮ বার আমাকে ধর্ষণ করছে জোরপূর্বক। তারপরে যখন আমি ওর বাসায় গেছি, তো ওকে বিয়ের দাবিতে যখন ওর বাসায় গেছি, তো ও বাসা থেকে চলে গেছে, বাসা থেকে চলে ঢাকায় চলে আসছে। তো আমার এটা ছাত্র দলের কাছে যে বিচার, যে ও কিভাবে এত বড় বদমাশ হয়ে কিভাবে কমিটি পাইছে।